ভারতের মোদি যা করতেছে তার বলার কি আছে? কিন্তু বাংলাদেশের ভিতরে নারী সংস্কার কমিশন নিয়ে বলতেছি, এত একটা রক্তক্ষয়ী বিপ্লবের পরে আওয়ামী দুঃশাসন পতন হলো, কিন্তু এর পরবর্তীতে যে সংস্কার কমিশনগুলো হচ্ছে, এই সংস্কার কমিশনগুলোর মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকি ওলামা ইকরামদেরকে রাখা হয় নাই। নারী সংস্কার কমিশন করেছেন, কাদেরকে রেখেছেন? টিপু আলী, যারা ভারতের তাবেদার ছিল, আপনার এজেন্ডা বাস্তবায়ন করেছে, তাদেরকে দিয়ে কমিশন করেছেন। তারা আবার এই স্বাধীন বাংলাদেশে মুসলমানদের সামনে একটা কমিশনের সুপারিশ করলেন, নারী পুরুষের সম্পত্তিতে সম অধিকার, নারীদের যৌনাচারের স্বাধীনতা, এই সমস্ত সাহস কোথা থেকে পায়? এইগুলো খতিয়ে দেখার প্রয়োজন আছে। সুতরাং অবিলম্বে এই কমিশন বাতিল করতে হবে। আমরা চাই, ওই যে এক নেতা বলেছেন গতকাল 3 তারিখের পরে ভূ দিয়ে উড়িয়ে দেব, আমরা ভূ দিয়ে উড়িয়ে দিতে চাই না। ডক্টর ইউসুফ অভিযোগ্যতার বলে পরিচালনা করছেন এই সমস্ত নাস্তিক মুরতাদ ভারত পরিবারকে আপনার ডান থেকে বাম থেকে পিছন দিক থেকে সরিয়ে দেন। আমি আপনার কাছে আছি, নাসের বিপক্ষে যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাকবীর, শেখ জামালের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সমাবেশের পক্ষ থেকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল এবং ভারতে অব্যাহত মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির জননেতা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, আমরা সকলেই জানি আমরা কেন একত্রিত হয়েছি। আমরা দুটো এজেন্ডায় আজকে একত্রিত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন, গত কয়েকদিন আগে সরকারের কাছে নারী কমিশন 318 পৃষ্ঠার একটি সুপারিশমালা পেশ করেছে। আমরা দেখেছি এই যে সুপারিশমালা পেশ করেছে, এই সুপারিশমালা বাংলাদেশের জনগণের পক্ষের কোন সুপারিশমালা তারা প্রকাশ করতে পারে নাই। বাংলাদেশের মানুষের চিন্তা, চেতনা, তাহজিব, তামাদ্দুনের পুরা উল্টা একটি সুপারিশমালা তারা পেশ করেছে। আপনারা লক্ষ্য করেছেন তারা এই সুপারিশমালার মধ্যে কি কি বলেছে, আপনারা অনেকে অনলাইন ইতিমধ্যে জেনে গিয়েছেন। তারা পেশ করেছে 45 নম্বর পৃষ্ঠায়, অভিন্ন পারিবারিক আইন করতে হবে, হিন্দুদের বিবাহ হবে যে আইনে, মুসলমানের তাই হবে, বৌদ্ধদের তাই হবে, খ্রিস্টানদের তাই হবে। আমরা বলি এরা পাগল ছাড়া আর কিছু হতে পারে না, এরা গণ্যমূর্খ ছাড়া কিছু হতে পারে না। আমাদের জীবন চলে যেতে পারে, মুসলমানেরা এই কপাল পরা গোষ্ঠীর পরামর্শক্রমে হিন্দু আইনে কোনোদিন বিবাহ তারা করবে না। ভাইয়ের আমার, এভাবে প্রত্যেকটা আপনারা জানেন, তারা বলেছে এই ইসের মধ্যে 105 পৃষ্ঠা বলেছে দেহ আমার সিদ্ধান্ত আমার। এই কথা কোনো মানুষে বলতে পারে না, এগুলো বলে কুকুরে বলতে পারে। কুকুর বলে দেহ আমার সিদ্ধান্ত আমার, মানুষ এ কথা বলতে পারে না। ভাইয়ের আমার, লক্ষ্য করেছেন তারা বলে নারীকে
মহিলা বলা যাবে না, তাকে নারী বলতে হবে, এত সমস্যা কোথায়? তাহলে কথা বলেন, সবাইকে আমরা পুরুষ বলা শুরু করে দেই। এভাবে তারা নানান কথা শুরু করেছে। আপনারা একটা কথা বলে শেষ করব, তারা বলতে চায় এই যারা পতিতালয় বেশ্যা, যাদেরকে বেশ্যা বলে, এদেরকে নাকি যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমরা বলতে চাই, ওই যে যারা এই দাবি করেছে, তারা যে পেশায় আছে, তারা ওই সব পেশা বাদ দিয়া এই পতিতালয়ের পেশায় যদি তারা নিযুক্ত হইয়া জাতিকে দেখাইতে পারে, তখন আমরা বলতে কিছু কথা পারব। যারা কর্ম কাকে বলা হয়, অপকর্ম কাকে বলে, যারা এই জিনিস বোঝে না, এরা কোনো সভ্য মানুষ হতে পারে না। আমরা বলতে চাই, নারী কমিশনের যারা প্রস্তাব দিয়েছে, এদেরকে এই নারী কমিশন শুধু বাতিল করলেই হবে না। আমরা বলতে চাই, যারা এই ফৌজদারি আইনের মধ্যে আছে, যে খুন করে সে যেরকম আসামি, খুন করার জন্য যে প্ররোচনা দেয় সেও কিন্তু সমদণ্ডে দণ্ডিত হতে হয়। আমরা বলতে চাই, পতিতাবৃত্ত যেরকম আইনে দোষণীয় দণ্ডনীয় অপরাধ, যারা এটাকে সুপারিশ করেছে, প্ররোচনা দিচ্ছে, এই কমিশনের সদস্যদেরকে, এদেরকে শুধু বাতিল করলে হবে না, এদেরকেও আইনের আওতায় এনে জনসম্মুখে বিচার করতে হবে। ভাইরা আমার, শেষ কথা ভারত প্রসঙ্গে আমরা বলি, মোদী সরকার, আপনারা হয়তো জানা নাই, আপনার এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানদের ইতিহাস যদি আপনি পড়ে না থাকেন, আবার পড়েন, পড়ে শিক্ষা গ্রহণ করেন। আমরা বলে দিবার চাই, আপনাদের সম্পদই হয় না। মুসলমানদের সম্পদের প্রতি এত লোভ কেন? মুসলমানদের সম্পদ দিতে হবে কেন? জেনে রাখেন, ব্রিটিশরা মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য মুসলমানদের অক্ষ সম্পত্তি বাতিল করে তারা দখল করেছিল, মুসলমানকে দাবায়া রাখতে পারে নাই। আপনারাও যা স্বপ্ন দেখতেছেন, মুসলমানদেরকে অক্ষ আইন বাতিল করে দাবায়া রাখতে পারবেন না। আমরা বলে দিতে চাই, অনতিবিলম্বে আপনারা ধান্দাবাজি শেষ করেন, অন্যথায় ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের যা হয়েছে আপনারও কিন্তু তাই হবে। কথাটা মনে রাখবেন। সবশেষ বর্তমান সরকারকে বলি, অনতিবিলম্বে নারী কমিশন বাতিল করুন, শাস্তির আওতায় আনুন তাদেরকে। কিভাবে তারা এরকম ধৃষ্টতা দেখিয়েছে, শাস্তির আওতায় আনুন, এবং ইসলাম এবং মুসলমানদের পক্ষে, এদেশবাসীর পক্ষে আপনারা সুপারিশমালা তৈরি করুন। আপনারা এদেশবাসী আপনাদের সাথে থাকবে। আজকের প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণ মিছিল পূর্ব সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বক্তব্য রাখবেন মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েব আমির জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমোনাই, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমবেত বিক্ষুব্ধ ভাইয়ের আমার, আজকে আমরা কেন এই প্রচন্ড গরমের মধ্যে রাজপথে অবতীর্ণ হয়েছি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। আপনারা জানেন, এই সংস্কার প্রস্তাবের ব্যাপারে মতামত পেশ করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে। আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাবে আমাদের মতামত দিয়েছি। আমরা কোনো সংস্কার কমিশনের বিষয়ে কিন্তু আমরা রাজপথে আন্দোলনে নামি নাই। তাহলে শুধুমাত্র নারী বিষয়ক সংস্কার কমিশনের ব্যাপারে আমরা কেন রাজপথে নামলাম, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। কোনো সংস্কারের প্রস্তাবনা নিয়ে প্রধান উপদেষ্টা এত উৎসাহ দেখায় নাই। যেই বিষয় যতটা উৎসাহ দেখিয়েছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের,
সংস্কার প্রস্তাব হাতে পেয়ে উনি যতটা আগ্রহ দেখিয়েছেন, উচ্ছ্বাস দেখিয়েছে, এতে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। তিনি এই প্রস্তাব হাতে পেয়ে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, এই নারী বিষয়ক সংস্কার কমিশনের গঠনের কোনো প্রয়োজন ছিল না। নারীরা আমাদের দেশের, আমাদের জনগণের একটি অংশ। পুরুষ যেমন জনগণের একটি অংশ, নারী জনগণের একটি অংশ। দেশের সকল সমস্যা যেভাবে অ্যাড্রেস করা হবে, নারী পুরুষ সকলের জন্য সমস্যাগুলো সেভাবে অ্যাড্রেস করা হবে। তাদের জন্য আলাদা কিছু কমিশন করাই প্রয়োজন ছিল না। এই কমিশন করা হয়েছে উদ্দেশ্যমূলক। আমরা জানি এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে নারী নীতি পেশ করা হয়েছিল, কিন্তু নারী নীতি প্রবল বিক্ষোভের মুখে, জনগণের আপত্তির মুখে নারী নীতিতে সিডু সংক্রান্ত